নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যার সমাধান ভিত্তিক প্রতিকার, এটাই হচ্ছে রাজশ্রীর মূলত ইউএসপি। আসুন আজকে প্রথমে আমরা রাশিফল জানবো, তারপরে আলোচনা করব জীবনের একটা গুরুতর বিষয় নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সম্পর্ক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। কিন্তু তার আগে রাশিফল শুরু করছি মেষ রাশি দিয়ে। সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। চাষিরা সরকারি সাহায্যের সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। এই সময় শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে মেষ রাশির ক্ষেত্রে। ব্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে কিন্তু বাধা আসতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আসছে বৃষ রাশির সপ্তাহটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে এবং এই সময় আপনাকে কতিপয় ব্যবসায়ীর শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও, ভালো করে কথাটা শুনুন, কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি এবং প্রভাব প্রতিপত্তি বৃষরাশির ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এটা যথেষ্ট ভালো পয়েন্ট। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির এই সপ্তাহে আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ধার দেওয়া থেকে সতর্ক থাকা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্য ধরা দেবে এবং সন্তানের ভিন রাজ্যে কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসছি কর্কট রাশি। সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় যে সমস্ত জাতক জাতিকা নিযুক্ত তাদের কিন্তু খুব একটা ভালো এই সপ্তাহটা যাবে না। পরিবারের ছোটোখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। কর্মপ্রার্থীদের জন্য কোনো ভালো সুখবর আসতে পারে। মধ্যবয়সী জাতক জাতিকার ডাক্তারকে দিয়ে একটু মধ্যিখানে স্বাস্থ্যের একটু পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা আছে। ব্যবসায়ীদের ঋণ সংক্রান্ত সমস্যার জন্য যথেষ্ট উদ্বেগে থাকতে হতে পারে বা টেনশনে থাকতে হতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফললাভ। আসছি সিংহ রাশি। খরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ উপার্জন হবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে সন্তানের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে বিবাদ কিন্তু বহুদূর গড়াতে পারে। আসছি কন্যা রাশি। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা নতুন উদ্যমে ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। চিকিৎসক, অধ্যাপক, লয়ার তারা এই সময় যথেষ্ট নাম এবং যশ তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ্যই কোষ্ঠী বিচার করে বিবাহের সিদ্ধান্ত নেবেন। ব্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। আসছি পরের রাশি, তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি এবং অর্থাগম। ভালো পয়েন্ট, যথেষ্ট ভালো পয়েন্ট। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব্যবসায় বাড়তি বিনিয়োগের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। যদি আপনারা কোথাও ইনভেস্ট করতে যান তার জন্য কিন্তু যথেষ্ট অর্থের সংস্থান হয়ে যাবে। পাশাপাশি যেটা বলবো, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধ আদালত পর্যন্ত যেতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত যারা সেই সমস্ত জাতক জাতিকারা মুনশিয়ানার সুযোগে বৃহৎ সংস্থায়
কাজের সুযোগ বা কাজের খোঁজ পেতে পারবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্ম পরিবর্তনের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান সম্মান বাড়িয়ে তুলুন। সন্তানদের অন্যায় আবদার কখনোই মেনে নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ এবং সরকারি চাকরিজীবীদের প্রমোশন বা পদোন্নতি হতে পারে। আসছি ধনুরাশি। ধনুরাশির ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। নিজের পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন বা বেড়াতে চলে যান। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য চাকরি হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই সময় দূরে বদলির সম্ভাবনাও রয়েছে। বন্ধুর কাছ থেকে ভালো উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। মকর রাশি। মকর রাশির যারা শিল্পী তাদের জন্য সপ্তাহটি যথেষ্ট শুভ। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য ধরে রাখতে পারবেন এবং আরেকটা কথা বলবো, গোপন শত্রুর ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন বা সাবধানে থাকুন। অতিরিক্ত ব্যয়ের জন্য কিন্তু সঞ্চয় টান পড়তে পারে। ছোট সন্তানের পড়াশোনার দিকে মনোযোগ বাড়ানোর জন্য ব্যবস্থা করুন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে খানিকটা অশান্তি আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য জাতক জাতিকারা নিজেদের স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যায় পড়তে পারেন। এরপরে আসছি কুম্ভ রাশি। এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। বয়স্ক জাতক জাতিকাদের মানসিক শান্তির জন্য পুজো পাঠ এবং দান ধ্যান করতে হতে পারে। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা এই সময় প্রকাশ করবেন না। তীর্থ ভ্রমণের জন্য সময়টি শুভ। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আসছি লাস্ট রাশি মীন রাশি। কর্মজীবনে আপনার ব্যস্ততা থাকলেও মীন রাশির কর্মজীবনে আপনাদের যথেষ্ট ব্যস্ততা থাকলেও মীন রাশির জাতক জাতিকারা যথেষ্ট কিন্তু সময় পরিবারকে দেওয়ারও চেষ্টা করুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ঠিকাদারদের কোনো লাভজনক কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। লটারি ফাটকা ব্যবসায় কোনো রকম বিনিয়োগ করবেন না এবং চাকরি প্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখা যায়। রাশিফল শেষ। এবার আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা এই সপ্তাহে কবে কোথায় কখন পাচ্ছেন বা এই মাসে কবে কোথায় কখন পাচ্ছেন। 6 তারিখ অর্থাৎ সামনেই আপনারা বৃহস্পতিবার দিন অনলাইন পাচ্ছেন, আগামী বৃহস্পতিবার অনলাইন চেম্বার। 7 তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 7ই মার্চ। 9 তারিখ রবিবার দিন খড়গপুরে চেম্বার রয়েছে। 10ই মার্চ সোমবার ব্যারাকপুর, 11ই মার্চ মঙ্গলবার গড়িয়াহাট, 12ই মার্চ বুধবার শ্যামবাজার জুপিটার, 17ই মার্চ সোমবার পাবেন হাওড়া, 21শে মার্চ শুক্রবার বর্ধমান, 22শে মার্চ শনিবার দুর্গাপুর এবং 23শে মার্চ রবিবার দিন আসানসোল। আর 20 এপ্রিল শিলিগুড়িতে চেম্বার রয়েছে রাজশ্রী। যারা দেখাবেন তারা অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে, আর অনলাইনের জন্য অনলাইন বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে যুক্ত হতে পারেন। রাজশ্রী, আমরা একটা কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন, আজকে 22 বছর কমপ্লিট, মানে এই অগাস্ট আসলে আপনার 23 বছরে পড়বে আপনার পেশাগত জীবন, এবং সিটিভিএন এর প্রোগ্রামও আপনার 23 বছরে পা রাখবে। আপনি একদিকে যখন জীবন শুরু করেছেন পেশাগত, তখন এই টিভির প্রোগ্রামও আপনি শুরু করেছিলেন। তো আমার আপনার কাছে প্রশ্ন, অনেক ধরনের সমস্যার সমাধান করেছেন, বিয়ে হচ্ছে না, সন্তান অবাধ্য, সন্তান বিপথে চলে গেছে, কর্মক্ষেত্রে অশান্তি, অর্থ থাকছে না, নানা রকমের সমস্যা, শত্রুতা বা কেউ প্রিয়জনের সাথে বিভিন্ন সমস্যা। কিন্তু আমার যেটা আপনার কাছে মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক, যেটা আমাদের জীবনের একটা অনবদ্য স্তম্ভ। আমরা ভাবি যে বিয়েটা করলে হলো, তা কিন্তু নয়। বিয়েটা একটা নতুন জীবনের সূত্রপাত, আর একটা নতুন অধ্যায় আমাদের জীবনের। পড়াশোনা যতটা গুরুত্বপূর্ণ, পেশাগত জীবন যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু দাম্পত্য সম্পর্ক। বিয়ে করে ফেললেই হলো না, বিবাহের ক্ষেত্রে জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনটা ভীষণ জরুরি, কারণ তার সাথে একটা নতুন অধ্যায় শুরু করতে হবে। এক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের সমস্যা কত রকম ভাবে আসে এবং আপনি কতটা দেখেছেন? দেখুন, আসেন যদি বলেন তাহলে অনেক রকম ভাবে আসে, এবং যারা বিবাহিত, দেখুন আমাদের একদম, আমরা শিবরাত্রির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, পরিষ্কার কথা বলতে গেলে। শিবরাত্রি পার করে ফেলেছি আমরা।
তো এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে দাম্পত্য সমস্যা বলতে যেটা বোঝায়, প্রথম কথা হচ্ছে যে দাম্পত্য সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকেই একমত হতে হবে। বহু ক্ষেত্রেই দেখা যায় দুজনের মধ্যে পারস্পরিক মতের অমিল, কেউ কারো কথা শুনছে না, কেউ কিছু মানছে না, এই ধরনের সমস্যা হামেশাই দেখা যায়। এবং এই সমস্ত সমস্যা নিয়ে অনেক সময় একটা ছোটোখাটো প্রবলেম থেকে বিরাট জটিল জায়গায় ব্যাপারটা চলে যায়। এমনও অনেক সময় হয় সামান্য গন্ডগোল থেকে সেটা ডিভোর্সের দিকেও চলে যায়। আমার না একটা আমি একটু অন্যভাবে প্রশ্নটা আপনাকে করলাম। ধরুন প্রত্যেকটা মানুষের, ধরুন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আপনার পার্টনার একজন মানুষ, আমার পার্টনার একজন মানুষ, আমাদের প্রত্যেকেরই মধ্যে নিজস্ব কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্যতা রয়েছে, অর্থাৎ আমাদের ওপরে কোনো না কোনো একটা গ্রহের একটা প্রভাব আছে, যে গ্রহটা আমাকে চালিত করছে, তাই তো? ছক আমার কাজ করছে একটা নির্দিষ্ট গ্রহ দ্বারা, কিন্তু আমার উপরে তার প্রভাবটা বেশি। বলে না কেউ শুক্রের জাতিকা, কেউ বৃহস্পতির জাতিকা, কেউ। তো এক্ষেত্রে বিবাহিত সম্পর্ক যখন যার সাথে হচ্ছে, মঙ্গল হ্যাঁ মেন কারক গ্রহ মঙ্গল, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে মেন কারক গ্রহ মঙ্গল। কি মাঙ্গলিক দোষে কি দাম্পত্য সম্পর্ক বিনাশ করে? না, দেখুন মাঙ্গলিক দোষ অবশ্যই দাম্পত্য সম্পর্ক বিনাশ করে, এবং সেখানে মঙ্গলের বিভিন্ন অবস্থান আছে। যেমন লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, দ্বিতীয় মঙ্গলকে দক্ষিণ ভারতীয় মতে মাঙ্গলিক দোষ বলা হয়, চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ, সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ। তো এই যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, এখান থেকে এগুলো আছেই। আর একটা কথাও আমি বিশেষভাবে বলবো, আমাদের জীবনে যেমন বিবাহ রিলেটেড সমস্যা আছে, পাশাপাশি কিন্তু জীবনে অর্থের বিশেষভাবে প্রয়োজন। অর্থ কিন্তু অনেকটা শ্বাসবায়ুর মতো, অর্থ ছাড়া জীবনের একটা কাজও সম্পন্ন হয় না। আপনি যদি একটা জীবনে দেখা গেল আপনি অনেক পড়াশোনা করলেন, সব কিছু করলেন, কিন্তু ভালো চাকরি পেলেন না, ভালো অর্থ রোজগার করতে পারলেন না, তাহলে কি আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন? বা আপনি সমাজেও অনেক সময় অর্থ না থাকলে সমাজেও কিন্তু অনেক সময় সেই প্রতিষ্ঠা পাওয়া যায় না, বা সেই যে মানে অর্থ না থাকলে আমি দেখেছি কোনো কিছুই, আপনি যদি আপনার সন্তানকে ঠিকভাবে পড়াশোনা করাতে চান, সেখানেও আপনার অর্থ দরকার। আপনি যদি মনে করেন যে যদি আপনি সন্তানকে আরও ভালোভাবে বিদেশ যাত্রা করাতে চাইছেন, হায়ার স্টাডিজ করাতে চাইছেন, সমস্ত কিছুই কিন্তু সম্ভব, সব কিছু সম্ভব যদি অর্থ থাকে। এবং আপনি একটা অনেকটা কথা বলবে যে যদি কেউ তার বাবা মার যথেষ্ট অর্থ আছে কিন্তু সে পড়াশোনা করছে না, সেরকম সমস্যাও যে হয় না তা নয়। অনেক সময় দেখা যাচ্ছে একজনের বিবাহ হওয়ার সময় চলে এসছে, কিন্তু সে বিবাহ করতে পারছে না কেন? অর্থের অভাবে ঠিকভাবে বিবাহ যোগাযোগের ব্যাপারটাও হচ্ছে না। যে পাত্র দেখতে আসছে সে হয়তো ঠিকভাবে সেভাবে রেসপন্স করছে না, বা যে পাত্রীকে দেখতে যাচ্ছেন সে ঠিকভাবে রেসপন্স করছে না। এরকমও দেখি, হয়তো এরকমও দেখি যে ভালো চাকরি করে, ভালো চাকরি করে, ছেলে বা মেয়ে উভয় সাংসারিক শান্তি নেই, বিয়েটা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, হামেশা বিয়েটা কিছুতেই হচ্ছে না, ম্যাচিউর করছে না। আমরা প্রায় এরকম ফোন পাই। এবং আজকাল এটাও শুরু হয়েছে, অনেকে বিয়ে করতেও চাইছেন না। মা বাবা চাইছেন, মা বাবা তো অবশ্যই চাইছেন বিয়ে দিতে, কিন্তু ছেলে মেয়ে চাইছে না, করতে চাইছে না। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কি নাম? আমি ছেলের বাবা। আপনি ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনার জানাশোনা কেউ এসেছিলেন বা আপনি দেখেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 11/4/89, 1989। 1989, 11/4। সময়? সময় 2:37, রাত 2:37। আচ্ছা, সেক্ষেত্রে কি রাত্রি 10 তারিখ রাত্রি 12টার পরে? হ্যাঁ হ্যাঁ, সোমবারের পরে নাকি? সোমবারের মানে পরের দিন সকালটা মঙ্গলবার ছিল। ঠিক আছে, রাজশ্রী দেখে নেবেন। আর প্লেস কোথায়? বীরভূমে জন্ম? বীরভূমে জন্ম, সিউড়িতে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, 11 এপ্রিল 1989, সেদিন ছিল মঙ্গলবার। রাত 2:37 AM, বীরভূম, কুম্ভ লগ্ন, মিথুন রাশি। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, এই হরোস্কোপে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে সব থেকে ভালো হয়। এবং যেটা আমি হরোস্কোপটা একটু খুলে নিন আগে। হরোস্কোপটাতে যাই, এক সেকেন্ড। যেটা আমি বলবো, লগ্ন কুম্ভে ধনিষ্ঠা, এগুলো সব আমি দেখেও নিয়েছি, এক সেকেন্ড।
মেইন একদম ইয়েটাতে চলে হ্যাঁ, যাচ্ছি, একদম মেইনটাতেই চলে যাচ্ছি। মেইনটাতেই চলে যাচ্ছি, এগুলো দেখেও নিয়েছি। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস, দ্বিতীয় রবি শুক্র দারিদ্র যোগ করছে। হরোস্কোপে যেটা বলবো, সায়েন্স নিয়ে পড়লে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে অর্থ রোজগার হবে, যথেষ্ট ভালো রোজগারের যোগ দেখাচ্ছে, একাদশে লগ্নপতি বসে আছে, কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ থাকার জন্য অর্থ কিন্তু খানিকটা ব্যয়ও হয়ে যায়। আপনি একটু শেয়ার করুন। আমি হ্যালো, না, আপনার ছেলের পড়াশোনাটা আগে বলুন। হ্যাঁ, পড়াশোনা ও আপনার ওই সায়েন্স নিয়ে পড়েছে, তারপরে কেমিস্ট্রি অনার্স করার পরে এখন ওই একটা জব করছে, মানে কন্ট্রাকচুয়ালি। মানে এখন যে জবটা করছে, কি জব করছে? জব মানে একটা ব্লকে আপনার ওই কম্পিউটারের কাজটা করে। মানে সেরকম আহামরি কোনো জব করছে না? না না না, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সায়েন্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অ্যাকচুয়ালি হরোস্কোপে দারিদ্র যোগ রয়েছে। হ্যাঁ, দারিদ্র যোগ রয়েছে, দারিদ্র যোগকে এটাকে না কাটালে কিন্তু না কাটালে হবে না, মানে অর্থের জায়গাটা স্টেবল হবে না। না। আর আর আমি এখন বেশি চিন্তিত আছি ওনার বিয়ে নিয়ে। কিন্তু আগে তো অর্থটাকে ভালো করে রোজগার করতে হবে দাদা, নইলে বিবাহিত জীবনে তো সমস্যা। দেখুন, আমি একটা কথা বলি, বিয়ের বয়সটা হয়ে হয়েছে, কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, লগ্ন সপ্তমে রাহু কেতু বিবাহের জন্য শুভ পয়েন্ট নয়। আর লগ্নের চতুর্থ ভাবে কিন্তু মঙ্গল রয়েছে, মঙ্গল এখানে মাঙ্গলিক দোষ করছে, এগুলো কাটিয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এগুলো কাটানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি জানি না, আমার মনে হয় না। আপনি কি আগে কোনো জ্যোতিষীয় পরামর্শ নিয়েছেন? পরামর্শ নিয়েছি, মানে ও তো সেই আপনার ওই প্রবাল লোকে। আর ওইসব আমরা শুনবো না। আপনি কি আপনার ছেলের এই যে যা যা সমস্যা রাজশ্রী বললেন, এগুলো কাটিয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আপনার ছেলের চাকরিটা পরিবর্তন হয়েছে, রোজগার কি বেড়েছে? না, এখনো বাড়েনি, তবে এখন এই প্রাইমারি শিক্ষকের সম্ভাবনা আছে। কি হচ্ছে, মানে উনি কোনো না কোনো জায়গা থেকে প্রতিকার করেছেন, এখনো চাকরি চেঞ্জ হয়নি, কিন্তু একটা প্রাইমারি টাকা দিয়ে চাকরিটা পাবে। না 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 না, ও পাস করে আছে, টেট পাস করে আছে, 22 সালে ওদের নেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কই দেখছি না। তার মানে এখনো ব্যাপারটা বিষ বাও জলেই, সেটাই। শুনুন, সঠিক প্রতিকারে আপনার 6 থেকে 8 মাস আপনাকে একটু ধৈর্য ধরতে হয়, তারপরে পরিবর্তন চোখে পড়ে। হ্যাঁ, পরিবর্তন চোখে পড়ে, কিন্তু গ্রহ সংস্কার করতে হবে। দেখুন, আপনি কি করেছেন সেটা টোটালি আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা হরোস্কোপ প্রসঙ্গ দেখে যে কথাটা বলছি, আপনি, আমার মনে হয় আপনার ঠিক করে গ্রহ সংস্কার করা উচিত, অভিজ্ঞ কারো কাছ থেকে করা উচিত। কেন আপনি বলছেন গ্রহ সংস্কার হয়েছে, সব হয়েছে, কিন্তু আমার কোনো চেঞ্জ হয়নি, তাহলে তো লাভ নেই। আপনি অভিজ্ঞ কারো কাছ থেকে গ্রহ সংস্কার করান। ধন্যবাদ ফোন করার জন্য। উনি বিয়েটা নিয়ে এখন মূলত প্রশ্ন করলেন, কিন্তু আমি একটা জিনিস বলি, বাবা মাকেও এটা বুঝতে হবে, মানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, একটা ধরে বিয়ে দিলাম মানে আমি নিশ্চিন্ত, তা কিন্তু নয়। বিয়ের আগে দেখতে হবে যার সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তার সেই মানুষটা কেমন এবং তার রোজগার কিরকম, সে আপনার মেয়েকে ভালো রাখতে পারবে কিনা। আবার আপনি কোনো আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন, দেখতে হবে সেই মেয়েটি কেমন, তার সাংসারিক দিক কতটা, মানে সে কতটা মানে নিজেকে নিয়ে চলতে পারবে গুছিয়ে আপনার ছেলেকে নিয়ে। মানুষটিকে দেখা কিন্তু ভীষণ প্রয়োজন, সে কারণে মনে হয় জটক বিচারের গুরুত্ব রয়েছে। দেখুন, আমি একটা যোগ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে শনি চন্দ্রের বীজ যোগ। আমরা অনেক রকম যোগ নিয়ে আলোচনা করি, জীবনে এমন অনেক মানুষকে আমি দেখেছি যাদের অর্থ আছে, সম্পত্তি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এগুলো নেই যে তা নয়। যখন বাইরে থেকে কেউ তাকে দেখছে, সে মনে করছে সে বিরাট সুখী, কিন্তু যখন কেউ খুব ক্লোজভাবে তাকে দেখছে, তখন দেখছে অনেক অর্থ সম্পত্তি অনেক কিছু থাকার পরেও এমন কিছু মানসিক একাকিত্ব, এমন কিছু মানসিক দুশ্চিন্তা, টেনশন, সমস্যা আছে যার জন্য সে পরিপূর্ণ সুখী নয়। অর্থ আছে ঠিক কথা, কিন্তু সবসময় অর্থ যে সব সুখ কিনে এনে দেবে তা কিন্তু নয়। ধরুন কেউ আপনার বাড়ির কোনো প্রিয়জন অসুস্থ হয়েছে, তখন কি অর্থ নিশ্চয়ই লাগবে, কিন্তু অর্থের সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদও। তো এই কথাটা আমি বিশেষভাবে বলবো যে প্রাপ্তি মানে অর্থপ্রাপ্তি হতে পারে, আনন্দ প্রাপ্তি হতে পারে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, চাকরি প্রাপ্তি হতে পারে, ব্যবসা প্রাপ্তি হতে পারে, যে কোনো রকমের বিবাহ প্রাপ্তি হতে পারে, বহু রকমের প্রাপ্তি আছে, ভালো রেজাল্ট প্রাপ্তি হতে পারে, বহু রকমের প্রাপ্তি আছে। তো সেই প্রাপ্তিগুলোকেও কিন্তু আমাদের দেখতে হবে, ধরতে হবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে
এই যে প্রাপ্তির কথা বলছি, প্রাপ্তি মানে কিন্তু শুধু অর্থ নয়। মানে অনেকেরই ধারণা যে মাঙ্গলিক দোষ কতটা দায়ী একটা বিবাহিত দাম্পত্য সম্পর্কে চির আমি ধরানোর একটা ক্ষেত্রে। কথা খুব পরিষ্কার বলি, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিসও যে চারটা সামনে রয়েছে দাম্পত্য জীবনের জন্য শুভ নয়। চতুর্থ ভাবস্থ মাঙ্গলিক দোষও বিবাহিত লাইফের জন্য শুভ পয়েন্ট নয়। লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে, এবং দক্ষিণ ভারতীয় মতে দ্বিতীয় মঙ্গলকেও মাঙ্গলিক দোষ বলে, এবং আমি সেটার সঙ্গে একমত। কেন, মঙ্গল দ্বিতীয় থাকলে সত্যি সত্যি দেখা গেল সবই আছে, কিন্তু ঘরেতে সুখ শান্তি নেই, দাম্পত্য জীবনের শান্তি নেই। এটা হচ্ছে মোদ্দা কথা। আর যদি ধরুন মাঙ্গলিক এরকম কি এটা কি বাস্তব যে মাঙ্গলিক দোষ যদি একটি ছেলের থাকে বা একটি মেয়ের থাকে, তার অপোজিট পার্টনারও যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে সেটা কেটে যায়? কেটে যায় না, দুজনেরই মাঙ্গলিক দোষ সংস্কার করতে হবে। আর যদি এমন হয় যে একজনের মাঙ্গলিক দোষ আছে একজনের নেই, তাহলে যার মাঙ্গলিক দোষ আছে তার মাঙ্গলিক দোষটাকে যাদের সংস্কার করতে হবে। অ্যারেঞ্জ ম্যারেজ তাদের ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ আছে কিনা আছে দেখে নেওয়া গেল, কিন্তু ভালোবাসার বিয়েতে তো সেটা তো যায় না তো, এবং অনেক সময়ের জন্য সমস্যাও হয়। একদম, অবশ্যই আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নচিপুর, হুগলি থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 8/8/2002। 8/8/2002। সময়? সময় দুপুর 1টা 2। 1:02। হ্যাঁ, 1:02। কোথায় জন্ম? চন্দননগর। চন্দননগর। চন্দননগর, হুগলি। আচ্ছা, আমি একবার রিপিট করছি। 8ই আগস্ট 2002 বৃহস্পতিবার, রাত 1:02 AM, চন্দননগর। দুপুরবেলা। হ্যাঁ, দুপুর 1টা হলে না, PM হবে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে জন্ম, খুবই ভালো, এবং সেদিন অমাবস্যা তিথি ছিল। আচ্ছা, এবার মেন হরোস্কোপে চলে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিকে কেতু, অর্থাৎ লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, শনি রয়েছে অষ্টমে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপেও সায়েন্স নিয়েই পড়ার কথা, সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ার কথা, এবং হরোস্কোপে একটা সময় যথেষ্ট ভালো অর্থ রোজগারেরও যোগ আছে। বৃহস্পতি চন্দ্র শুভ জীবযোগ করছে, এটা যথেষ্ট ভালো যোগ। আর লগ্ন সপ্তমে রাহু কেতু আছে, এটা ভালো পয়েন্ট নয়। কিছু কিছু জায়গা হরোস্কোপে গ্রহ সংস্কার করা হলে যথেষ্ট ভালো অর্থের মুখ দেখতে পাবে। হ্যালো, আপনার ছেলের এডুকেশনটাকে একটু বলবেন? হ্যাঁ, BSc নার্সিং 4th ইয়ার চলছে। ঠিক আছে, ভালো। মানে চাকরি ভালো পাবে কিনা এটাই আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, অর্থ রোজগার ভালো চাকরি করতে পারবে, ভালো অর্থ রোজগার করতে পারবে। তো আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আমি খালি আরেকবার বলবো, এই বৃহস্পতিবার 6 তারিখে আপনারা অনলাইনে পাচ্ছেন রাজশ্রীকে, আর অবশ্যই আপনারা বাইরের চেম্বার যেমন পান সেরকমই পাচ্ছেন। সামনের বাইরের চেম্বার বলতে আপনারা 7 তারিখ শুক্রবার দিন পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর, এবং 9 তারিখ রবিবার দিন খড়গপুরে পেয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।